অনেকটা শরীর খারাপ নিয়ে আমি আজকে যাচ্ছি কলকাতা বিউটি এক্সপোতে, যেটা হয়েছিল 22 আর 23 এপ্রিল কলকাতাতে। ভীষণ শরীর খারাপ ছিল, সেই জন্য আমরা অনেকটা দেরিতেই বেরিয়েছিলাম। বাড়ি থেকে প্রায় 11:30 নাগাদ বেরিয়েছিলাম, আর পৌঁছতে পৌঁছতে প্রায় 2:30 বেজে গিয়েছিল আমাদের। প্রথমে শিয়ালদায় গেলাম ট্রেনে করে, তারপর ওখান থেকে সায়েন্স সিটির বাস ধরলাম। তো সায়েন্স সিটির একদম পাশেই ছিল বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, যেখানে আমরা গিয়েছিলাম আর যেখানে এক্সপোটা হচ্ছিল। তো অনেকটা শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ক্যামেরার সামনে দেখো কতটা স্মার্টলি ঘুরে বেড়াচ্ছি। তো আমরা পৌঁছিয়ে একদম টাইম ওয়েস্ট করিনি, যেহেতু আমার এতটা শরীর খারাপ ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার দরকার ছিল। আমি একদমই কমফোর্টেবল ফিল করছিলাম না, কিন্তু 23 তারিখে আমার একটা মেকআপের কাজ ছিল, যার জন্য আমাকে 22 তারিখেই যেতে হলো। সেদিন ছিল প্রচণ্ড গরম, কিন্তু ওই হলটার মধ্যে পুরোটাই এসি ছিল, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আগে থেকেই আমাদের রেজিস্ট্রেশন করা ছিল। এন্ট্রি করার পর আমি গিয়ে ফার্স্ট দেখলাম প্রিয়াঙ্কাদির মেকআপ। পার্সোনালি প্রিয়াঙ্কাদির মেকআপ আমার খুবই ভালো লাগে, আর প্রিয়াঙ্কাদির ওয়ার্কশপও করেছি আমি একটা। মেকআপ দেখা কমপ্লিট করে আমি চলে আসলাম কিছু কেনাকাটা করতে। আমার অনেক কিছু কেনার ছিল, প্রত্যেকটা প্রোডাক্টসের ওপর কিন্তু ডিসকাউন্ট ছিল, আর আমি অনেক কিছু কিনেছি। আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এরপর আমি চলে গিয়েছিলাম আইকনিকের একটা স্টলে, যেখান থেকে আমার স্ট্রেটনার কেনার ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম স্ট্রেটনার কিনবো, বাট আমার ঠিক সুযোগ হয়ে উঠছিল না। আইকনিকের স্ট্রেটনারটা কিনে নেওয়ার পর আরও অনেক কিছু কিনেছি, কিন্তু তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বাড়ি আসার একটু তাড়া ছিল। আমি প্রায় 8টা নাগাদ বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে এবার দেখাবো যে আমি কি কি কিনেছি। তো দেখো এত কিছু জিনিস আমি কিন্তু কিনে নিয়েছি। প্রথমেই দেখিয়ে দিলাম আইকনিকের এই স্ট্রেটনারটা, মোটামুটি 2000-এর ভেতরেই দাম ছিল। তারপরে ছিল শিলসের একটা ফেস মাস্ক, আর তারপরে ফরএভার 52 ব্লেন্ডার, তারপরে আবারও একটা ব্লেন্ডার শিলসের। তারপরে এখানে ছিল পিএসির মাইক্রোফিনিক্স সেটিং স্প্রে, আর এটা ছিল পিএসির একটা হাইলাইটার। আর তারপরে এতগুলো ব্রাশ, এটা ছিল বেলির ব্রাশ। অনেক দিন থেকেই আমার কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনেই ফেললাম। তো তারপরে দেখলাম আমার বাড়িতে একটা পার্সেল এসছে, যখন আমি বাড়ি ছিলাম না। নায়কা থেকে পার্সেলটা এসছে, সেটাও আমি ওপেন করলাম। আমি যে কী অর্ডার দিয়েছিলাম আমি নিজেই ভুলে গিয়েছিলাম। তো তারপরে আমি দেখলাম প্রথমেই এটা বেরোলো রিকোডের একটা টোনার, আর এটা খুবই ভালো। আর আমি এটা ফার্স্ট টাইম ইউজ করবো, আমি জানি না এটা কেমন, কিন্তু সবাই বলে যে খুবই ভালো। তো তারপরে দেখলাম ও মাই গড, এটা আমার জন্য কিনেছিলাম আমি, মামাআর্থের একটা ফাউন্ডেশন, আর সেটাও আমার স্কিন টোন। তার সাথে একটা ভিটামিন সি ময়শ্চারাইজার ফ্রি পেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ, বাই।